कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ ৩রা মার্চ ২০২৬, আজকের বাংলা তারিখ হচ্ছে 18ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। এছাড়া বন্ধুরা আজ মঙ্গলবার আজকেই পড়েছে এই ২০২৬ সালের দোল পূর্ণিমা এবং একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই এই ২০২৬ বর্ষের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ কিন্তু লাগবে, অর্থাৎ চন্দ্রে কিন্তু গ্রহণ লাগবে। বুঝতেই পারছেন আজকের যোগটা কতটা গুরুত্বপূর্ণ। আজকের তিথি হচ্ছে পূর্ণিমা তিথি, আজকের যোগ সুকর্মা যোগ। তো সেহেতু বলবো আজকের এই মঙ্গলবারের তিথিতে আপনারা একান্তই হনুমানজির বিশেষ কিছু মন্ত্র জপ করুন, শ্রবণ করুন। প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরকে বলবো একান্তই উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবেন। সর্বার্থ ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করুন। আজকের যোগটা গুরুতরভাবে কিন্তু প্রযোজিত, কারণ আজ পূর্ণিমা, দোল পূর্ণিমা, পাশাপাশি আজকে রয়েছে চন্দ্রগ্রহণ। এছাড়াও বন্ধুরা এই হোলি পূর্ণিমা তথা দোল পূর্ণিমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা খুব ভালোভাবে এই অনুষ্ঠানটিকে উপভোগ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব, আজ যেহেতু পূর্ণিমা তিথি, আজকের যোগ সুকর্মা যোগ, আজকের নক্ষত্র মঘা নক্ষত্র, সেহেতু আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি প্রাপ্তি ঘটবে। 12টা রাশির ক্ষেত্রে আজকের এই তিথিতে কেমন কি ফলাফল হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, এছাড়াও প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু গুরুতরভাবে আলোচনা রয়েছে। তাই আপনাদেরকে বলি আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি দেখার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। অনেকটাই উপকৃত ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন এবং আপনাদের মূল্যবান সময় কিন্তু ব্যাহত যাবে না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, আজকের করণ হচ্ছে ববকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সুকর্মা যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 44 মিনিট 49 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে এবং এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু সিংহ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয়ের সময়সীমা বেলা রয়েছে সন্ধ্যা 6টা বেজে 22 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 6টা বেজে 21 মিনিটে। চলুন এরপরে এই তিথিতে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ সময় বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12টা বেজে 10 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট তথা 39 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন এবং একান্তই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার সূত্রগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে বা অশুভ সময় বেলাটি সেটি রয়েছে সকাল 9টা বেজে 4 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 50 মিনিট তথা 35 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করুন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন বন্ধুরা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কাজের চাপ যথাযথভাবে থাকবে। তবে আপনাদের একাদশ ঘরে চতুর্গ্রহী যোগের যে সম্মেলন যেটা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু একটা লাভের ভার আপনাদের কিন্তু অনেকখানি দেখা যাবে। অর্থাৎ অপ্রত্যাশিত কিছু বিষয় থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, এমনকি সামাজিকতার দিক থেকে বন্ধু মহল থেকে আপনারা সাপোর্ট এবং বিশেষ কিছু সুনাম, কিছু কাজ করবার তাগিদে একটা সুনাম কিন্তু অর্জন করতে পারবেন। আপনাদের যে মেধা, আপনাদের যে সুশৃঙ্খল ন্যায়নীতি, সেটা কিন্তু সামাজিক দিক থেকে খ্যাতি এবং প্রতিপত্তি দুই কিন্তু বৃদ্ধি করবে।
তাছাড়াও বন্ধুরা, কর্মজীবনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একান্তই ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বা পক্ষের যে লোককে ওকে কিন্তু অনেকটাই প্রশংসিত করবে। আপনারা অনায়াসেই কিন্তু প্রত্যেকটা দায়িত্ব সামলে দায়িত্ব পালন করে কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মে। এছাড়াও বন্ধুরা, বলা যেতে পারে আজকের ক্ষেত্রে কিন্তু লাভের হার মোটামুটি অনেকটাই কিন্তু থাকবে। ঠিকই, সেহেতু রাহু যেহেতু আপনাদের লাভের ঘরে থাকছে, সেহেতু কিছুটা পরিমাণ ভ্রম বা বিভ্রান্তি একটা কিন্তু সৃষ্টি করাতে পারে। তাই এই সমস্ত বিভ্রান্তিজনক বিষয়গুলি থেকে একটুকু সাবধান থেকে চলতে হবে। অতি লোভের বশবর্তী হয়ে কোনো কিছু ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন না। একাধিকবার আপনারা যাচাই করুন, দিকগুলি দেখুন, তারপরে যে বিষয়টি ভালো লাগবে এবং যে বিষয়ে আপনারা মানসিকভাবে স্যাটিসফাই থেকে আপনারা যে সিদ্ধান্তটি নেবেন, সেই সিদ্ধান্তই কিন্তু আপনাদের জীবনে সুফল এনে দেবে। এছাড়াও বলবো বন্ধুরা, আজকে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু একটুকু সাবধান এবং সচেতন থাকা দরকার। কারোর উপর কোনো বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়াটাও কিন্তু একটা সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বলবো, একান্তই বাড়তি দায়িত্ব কারোর উপরে বা নিজেদের দায়িত্ব কারোর উপরে চাপাতে যাবেন না। নিজেদের কাজগুলি নিজেরা করুন এবং কর্মে কিন্তু একান্তই ডেডিকেশন মাফিক যদি আপনারা করে যেতে পারেন, তবে কিন্তু আজকে দুর্দান্ত লাভ দেখা যাবে। এছাড়াও মানসিক দুশ্চিন্তা কাজের ক্ষেত্রে, অর্থাৎ কাজ করার সময় নানান রকম মানসিক চাপ, মানসিক প্রেশার কিন্তু আসতে দেখা যেতে পারে। তাও আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে। এছাড়াও ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে লাভের হার কিন্তু অনেকাংশেই থাকবে। পার্টনারশিপ ব্যবসায় কিংবা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসায় যিনারা রয়েছেন, আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। অনায়াসেই কিন্তু যেই সমস্ত জায়গায় টাকা আটকে ছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু দ্বিগুণ হারে টাকা প্রাপ্তি ঘটতে দেখা যাবে। তাছাড়াও মানসিক দিক থেকে আজ সকাল থেকে মোটামুটি আনন্দময়ভাবে আপনাদের দিনটা যাবে। তবে বিকেলের দিকে সাময়িক পারিবারিক কিছু বিষয় নিয়ে কিংবা আপনাদের প্রেম জীবনের কিছু বিষয় নিয়ে কিন্তু গুরুতরভাবে একটা সমস্যা দেখা দিতে পারে বা সমস্যা কিন্তু একটা সৃষ্টি হতে পারে। সেহেতু বলবো, অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত একান্তই নেবেন না বা কোনো রকম কোনো ক্ষেত্রে কাউকে আপনারা সন্দেহজনকভাবে দেখবেন না। এই বিষয়গুলি একান্তই এড়িয়ে চলুন। একান্তই স্পষ্টতা সম্পর্কের মধ্যেখানে বজায় রাখুন। পারিবারিক দায়িত্বে আপনারা কিন্তু সক্ষম হবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামলে চলতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা যেমন মাথা যন্ত্রণা, চোট লাগা, আঘাত লাগা কিংবা হাতে পায়ে ব্যথা, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু দেখা যেতে পারে। এবং নিয়মিত খাদ্যাভ্যাস যদি আপনারা একান্তই অনুবেক্ষণ করে চলেন, একান্তই বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা দেবে না। তবে সন্ধ্যার দিকে বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার গ্রহণ করার জন্য একান্তই পেটের কিছু সমস্যা একটা কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, একান্তই আপনারা ঘরের খাবার দাবার গ্রহণ করুন, একান্তই বাইরের খাবারগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে সুপ্রশস্ততা এনে দেবে জীবনে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 13। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভরত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই মাধুর্যতাপূর্ণ হবে। আপনাদের গৃহে কিন্তু কোনো রকম কোনো খুশির একটা খবর আসার একটা চান্স কিন্তু থাকবে। আপনাদের পারিবারিক জীবনে একান্তই মাধুর্যতা একটা ফিরিয়ে আনতে চলেছে। বুধ এবং শুক্রের স্থিতি আপনাদের পারিবারিক মাধুর্যতাকে সৌহার্দ্যপূর্বক করিয়ে তুলবে। এছাড়াও বন্ধুরা, বিকেলের দিকে কিন্তু অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। এছাড়াও যে সমস্ত বিষয়ে আপনাদের পরিবারে যদি কোনো রকম পূর্বের কোনো সমস্যা বা কোনো রকম কোনো যদি প্রবলেম থেকে থাকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষত পিতামাতার সঙ্গে কিংবা অন্যান্য কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেগুলি কিন্তু মিটে যাবে। তবে বলবো বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু পারিবারিক কোনো কিছু কেনাকাটার মাধ্যমে কিন্তু সাময়িক পরিমাণ অর্থ খরচাপাতি হতে পারে। আজকের ক্ষেত্রে অবশ্যই ধারালো বস্তু এবং আগুন জাতীয় দ্রব্য থেকে একটুকু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কারণ রাহু এবং কেতুর অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভতর নয়। তাই এই সমস্ত ধারালো বস্তু বা আগুন জাতীয় জিনিসপত্র থেকে একান্তই সাবধান থেকে কাজবার্তা অবশ্যই করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনে দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটা কিন্তু ওঠানামা থাকবে। অর্থাৎ চন্দ্রের গোচরের কারণে, চন্দ্রের একান্তই অবস্থানের কারণে আজকের তিথিতে আপনার যে পার্টনার কিন্তু একটুকু ইমোশনাল প্রকৃতির থাকবেন। সর্বাঙ্গী ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমস্ত ইচ্ছা চাহিদা ভিত্তিপূর্ণতে কিন্তু পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করতে হবে। তাদের কথা একটুকু কিন্তু শুনতে হবে, শুনে চলতে হবে আপনাদেরকে।
এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, একান্তই বলবো যে আজকের ক্ষেত্রে আপনারা সঙ্গীকে নিয়ে কোথাও কিন্তু কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু রওনা হতে পারেন। সেক্ষেত্রে প্রেম সৌহার্দ্যতা বাড়বে, একান্ত একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসার গহীনতাও কিন্তু বৃদ্ধি পাবে অনেকাংশে। এরপরে যে বিষয়টি হচ্ছে, নতুন প্রেমযোগের ক্ষেত্রে একটা সমীকরণ ঘটার চান্স কিন্তু আজকে মোটামুটি একটা থাকবে। নতুন প্রেমযোগের পাশাপাশি আপনারা যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, বিবাহের কথার কাজও কিন্তু আজকের ক্ষেত্রে একটা চলার চান্স দেখা যাবে। তবে বলবো অবশ্যই কোনো রকম কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা তৃতীয় ব্যক্তির থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে যাবেন না, এতে ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু চাপ ও নৈতিকতাপূর্ণ হবে আজকের দিনটি। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তাছাড়াও আপনারা যেনারা আইনজীবী বা পেশাজীবী ব্যক্তিগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু সমস্যা এবং চাপ কিন্তু কন্টিনিউয়াসলি আসতে দেখা যাবে। আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন বা জমি কেনাবেচার কাজ করেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণ মুনাফার একটা যোগ থাকবে। দ্রৌপহরের পর আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। লটারি ফাটকার দিক থেকে কিন্তু একটুকু বলবো সাবধান থাকাটাও জরুরি, এবং অহেতুক সেই সমস্ত বিষয়ে আজকে পদক্ষেপ না নিয়ে চলাই কিন্তু বলবো জরুরি হবে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি মিশ্র প্রকৃতির হবে। উত্থান পতনের সম্মোহিত কিন্তু আজকের দিনটি প্রবাহিত হবে। আপনারা যদি আজকের ক্ষেত্রে গুরুর বিশেষ কিছু অনুগ্রাহ্য এবং বিশেষ কিছু পরামর্শ মানেন, দেবগুরু বৃহস্পতির প্রতিকূল অবস্থান আপনাদেরকে কিন্তু একান্তই বুদ্ধি প্রদান করবে, এবং আপনারা কিন্তু যথাযথভাবে গুরুর থেকে বিশেষ কিছু সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাবেন, জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার আলোক দিশা পাবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু বাড়তি নজর, বাড়তি সচেতন রেখে চলবেন নিজেকে। বাড়তি নজর রাখা আজকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ কেতুর সমষ্টিকরণ গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা বা অ্যাক্সিডেন্টের ছোটোখাটো যোগও কিন্তু একটা থাকতে পারে। তাই বলবো স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকুন, এবং মানসিক দিক থেকেও কিন্তু দিনটি মোটামুটি শুভারম্ভ মোটামুটি হলেও বিকেলের দিকে কিন্তু সাময়িক কিছু বিষয় নিয়ে চাপ অনুভূত হবে। তাই অবশ্যই বলবো মানসিক চিন্তা না করে দিনটিকে শুভভাবে অভিহিত করুন। তো বন্ধুরা, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাবে সৃজনশীল কাজে দারুণ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, তবে মনে রাখবেন রাহুর প্রভাবে দ্রুত বড়লোক হওয়ার যে একটা মোহ বা স্বপ্ন, সেটা কিন্তু দেখা দিতে পারে বা মনে উদিত হতে পারে, যা আপনাদের বর্তমান যে জীবনে ঝুঁকিপূর্ণ সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার একটা কিন্তু শিকার আপনারা হতে পারেন। প্রেমের ক্ষেত্রেও কিছুটা টানাপোড়েন আজকের ক্ষেত্রে একটা চলতে পারে। কথা বলার সময় একান্তই বলবো সতর্ক থাকুন, যাতে সঙ্গী আঘাত না পায় সেই বিষয়ের দিকে একটুকু প্রাধান্য দিন। সন্তানদের নিয়ে কোনো সুসংবাদ আজকের ক্ষেত্রে পেতে পারেন, যা পরিবারে একটা আনন্দের ছাস বয়ে আনবে। এছাড়াও সন্ধ্যার দিকে কিংবা বিকেলের দিকে অতিথি আগমনের একটা পালা কিন্তু থাকবে, যা আনন্দের ছাসকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে। এছাড়াও আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো লটারি ফাটকার দিকে যদি পদক্ষেপ নেন, তাহলে বলবো মোটামুটি একটা শুভ ফল আসার চান্স থাকবে মিথুন লগ্নের ক্ষেত্রে। একান্তই আপনাদের লগ্নে থাকা বৃহস্পতি আপনাদের সুবুদ্ধিকে জাগ্রতময় করবে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেই বিষয়ে আপনারা কিন্তু মনোগত আপনারা বিশেষ কিছু উপনয়ন আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, উচ্চশিক্ষায় বাধা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধের একাদশ ঘরে অবস্থানের কারণে এবং লগ্নে বৃহস্পতির অবস্থানের কারণে। একান্তই কিন্তু সুবুদ্ধি জাগ্রত হবে এবং বুদ্ধিভিত্তিক কাজে আপনার জয় জয়কার হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের দিনটি প্রস্তুতিমূলক হবে। একান্তই কিন্তু সেই সমস্ত দিকে একটা উন্নতির সহযোগ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্যের দিকে এবং মানসিক দিকে বলা যেতে পারে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে একটুকু সাবধান এবং সচেতন থাকাটা কিন্তু অত্যাবশ্যকীয় জরুরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একান্তই বলবো বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার, তৈলাক্ত জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলুন। দুশ্চিন্তার কারণে রাতের ঘুম কিছুটা পরিমাণ কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই বলবো প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, এবং ঝগড়াঝাটি তর্ক বিতর্ক একান্তই বলবো আজকের ক্ষেত্রে গুরুজনদের সাথে হোক কিংবা অন্যান্য কোনো সহকর্মীদের সাথে এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন।
এবং একান্তই মন খারাপ হলে কোনো রকম কোনো নিজের পছন্দসই কাজ করুন এবং একা থাকার চেষ্টা অবশ্যই করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা রেখে চলবেন না। বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনারা অতিরিক্ত স্পষ্টভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। কিছু গোপন রাখার চেষ্টা করুন নিজস্ব বিষয় নিয়ে। এই কাজগুলি কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথিকে আরও শুভময় করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগের রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্ত নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো, উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক সজ্জনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো, আজকের ক্ষেত্রে পরিবার অর্থাৎ
পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা, তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘাত কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে। দেখুন, প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি। এছাড়াও বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা, সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন, তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতা ভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদান্ত করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ বেশ আনন্দদায়ক থাকবে। পরিবারের বড়দের সাথে আপনার সম্পর্কের একটা উন্নতি হবে এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু তাদের পূর্ণ সহযোগিতা তথা পূর্ণ সমর্থন কিন্তু পেয়ে যেতে পারবেন। ভাই বোনের সাথে কোনো বিষয় ছোটোখাটো মতভেদ একটা কিন্তু হতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে দ্রুত কিন্তু বলবো মিটে যাবে। আজ বাড়িতে অতিথি আগমনের একটা যোগ রয়েছে, যা আপনাকে মানসিকভাবে খুশি রাখবে এবং একান্তই আনন্দের সাহিত্যে একান্তই নিমগ্ন রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, দিনটি মোটের ওপর অনেকটাই কিন্তু ভালো যাবে। তবে আপনার যদি স্নায়বিক বা হাড়ের কোনো আগে থেকে সমস্যা থাকে, তবে আজ সামান্য ভোগান্তি হতে পারে।
সেহেতু বলবো বাইরের গুরুপাক খাওয়ার একান্ত এড়িয়ে চলুন। আজ একটু হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর অনেক বেশি হালকা অনুভব করবেন শারীরিক দিক থেকে। মানসিকভাবে বলবো দিনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুরের পর অতিরিক্ত চিন্তার কারণে কিছুটা ক্লান্তি কিন্তু আসতে পারে, তাই চিন্তাকে এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে একান্তই আপনারা খেয়াল রাখুন। কার্যক্রম করে যান, অর্থাৎ কর্মে বেশি করে মনোযোগ একান্তই বসান। কর্মের দিক থেকে অর্থাৎ কাজে আপনার বিচক্ষণতা ও একাগ্রতা সাফল্যের পথকে কিন্তু অনেকখানি সুপ্রশস্তময় করবে। আর্থিক দিক থেকে দিনটি অনেকটাই লাভজনক হতে পারে, পাওনা টাকা আদায়েরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজ কোনো নতুন চুক্তিতে সই করার জন্য বলবো শুভ সময় হবে। আজকের দিনে একান্তই আপনারা যদি সাদা বা ক্রিম কালার আপনারা যে কোনো ক্ষেত্রে যদি ইউজ করেন বা ব্যবহার করেন, আপনার জন্য কিন্তু একটা ইতিবাচক কিন্তু ফল এনে দেবে বা ইতিবাচক শক্তি কিন্তু আনবে। সতর্কর বিষয় হচ্ছে তাড়াহুড়ো করে আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না। সকালে কোনো শুভ কাজে বেরোনোর আগে কপালে চন্দনের তিলক পরতে পারেন, এটি দুর্দান্ত রেমেডি হিসেবে আপনাদের কাজ করবে। একান্তই আপনারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। সেক্ষেত্রে একটাই কথা বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজ মাথা ঠান্ডা রাখাটাই হবে সবচেয়েতে বড় অস্ত্র, এবং বুদ্ধিমত্তার সাথে যদি আপনারা খেলে উঠতে পারেন, দিনটিকে কাটাতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব পালনে আপনারা সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দায় দায়িত্ব কিন্তু আজকের ক্ষেত্রে অনেক প্রকারের, অনেক দিক থেকে কিন্তু আসতে দেখা যাবে। নানান রকম দায়িত্ব পালন আপনাদেরকে কিন্তু সচরাচর করে চলতে হবে।
এছাড়াও সম্পর্কের অর্থাৎ আপনাদের দাম্পত্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু ভুল বোঝাবুঝি বা নেগেটিভ কিছু চিন্তাভাবনা বা কিছু নেগেটিভ চিন্তাভাবনার দরুন সমস্যা একান্তই কিন্তু আসতে দেখা যেতে পারে। সেহেতু বলবো একান্তই আপনারা সম্পর্কের মধ্যিখানে স্বচ্ছতা বজায় রাখুন, নেগেটিভ চিন্তাভাবনা ভাবা থেকে দূরে থাকুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, সকলের সঙ্গে কথাবার্তা বলে চলবার চেষ্টা করুন, যেই বিষয়ে ভয় সেই বিষয়কে একান্তই ভাবনার দরুন সংশোধন করবার চেষ্টা বেশি বেশি করে করুন। এছাড়াও ভাই বোনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্তির কারণেও কিন্তু এবং বন্ধুবান্ধবদের দিক থেকেও একটা সহযোগিতা প্রাপ্তির দরুনও কিন্তু একটা মানসিক শান্তি একান্তই কিন্তু প্রাপ্তি ঘটবে, যার দরুন কিন্তু আপনারা এই সমস্ত বিষয়ে কিছুটা উপশম লাভ করতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতাও কিন্তু আপনারা পেতে পারেন এবং বিশেষ কিছু পরামর্শ, সেই পরামর্শগুলি যদি আপনারা মান্যতা করে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ কিছু উন্নতি দেখতে পাবেন। নতুন যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন একান্তই কি বলবো, আজকের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সচেতনতা বজায় রেখে চলতে হবে। প্রেমের মধ্যিখানে তৃতীয় ব্যক্তির একটা কিন্তু আগমন ঘটতে দেখা যেতে পারে। এছাড়াও কর্মজীবনের ক্ষেত্রে বলি, কর্মজীবনে কিন্তু একান্তই দায় দায়িত্ব আপনারা সামলে চলতে পারবেন, তবে একান্তই কেতু এবং রাহুর প্রভাবে মানসিক বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হতে পারে। নানান রকম নেগেটিভ থট, নেগেটিভ মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা দেখা যেতে পারে আজকের তিথিতে থাকতে, যার দরুন কিন্তু খুব একটা সকলের সঙ্গে কথা বলা, স্বাচ্ছন্দ্য বোধ করা, এছাড়াও বলবো যে কাজের ক্ষেত্রে ডেডিকেশন মাফিক কাজ করার ক্ষেত্রে এই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন। তাই বলবো প্রাণায়াম অবশ্যই করুন আপনারা প্রত্যেক দিন ভোরে, এবং অবশ্যই মনকে স্থির রেখে কাজে বিশেষভাবে ফোকাস করার চেষ্টা করুন। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই আর্থিক দিক থেকে একটুকু সচরাচর আপনারা সাবধান থেকে চলবেন। আর্থিক দিক থেকে খরচের হার একটুকু বেশি থাকবে আজ আপনাদের। নানান রকম পারিবারিক বিশেষ কিছু কেনাকাটার মাধ্যমে এবং পারিবারিক বিশেষ পাশাপাশি কর্মজীবনেও বিশেষ কিছু উন্নতির স্বার্থে একান্তই কিন্তু একটা খরচাপাতি হতে দেখা যেতে পারে। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে বিশেষ কিছু আশা না রাখাই কিন্তু ভালো হবে আজ। লটারি ফাটকার দিক থেকে যতটা পারবেন দূরীভূত বজায় রেখে চলুন। অনলাইন কাজের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু একটা অনায়াসেই কিন্তু লাভ আজকের তিথিতে একটা দেখা যাবে। তবে বলবো বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সেই শুভ সুযোগকে কিন্তু হাতছাড়া করে দিতে পারেন। তাই বলবো প্রত্যেকটা সুযোগ এলে অবশ্যই খুঁটিয়ে নাতিয়ে দেখবেন, তারপরে আপনারা যাচাই করবেন কি করবেন কি করবেন না। তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু অনেক রকম দিক থেকে সমস্যা দেখা যাবে। যেহেতু আপনাদের মানসিক সমস্যা আজকের ক্ষেত্রে দেখা যাবে হতে, সেহেতু বলবো বন্ধুরা একান্তই কিন্তু আপনাদেরকেও কিন্তু নানান রকমভাবে হাতে পায়ে ব্যথা এবং তার পাশাপাশি জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিংবা পুরনো কোনো সমস্যা একান্তই কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই বলবো একান্তই সাবধান এবং সচেতন থাকবেন এবং স্বাস্থ্যের দিকে সচরাচর আপনারা লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 13। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকের তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে।
চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনার সূচনা হবে। এরপর আপনাদের পারিবারিক জীবনের বিন্যাস ব্যাপারে কথা বলি। তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে কোনো কিছু ফল, আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই তিথিতে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য, বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত। হঠাৎ ক্লান্তি বা ছোটোখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগীভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, দশম ঘরে চন্দ্রের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য অনেকখানি কিন্তু বজায় থাকবে, আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। তবে কিন্তু বলবো, আপনাদের যে বিষয়টাকে একটুকু লক্ষ্য রেখে চলতে হবে, আপনাদের ইমোশনাল বিষয়টাকে কিন্তু, ইমোশনাল বা আবেগকে কিন্তু যতটা পারবেন ততটা নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করুন। যেহেতু আপনাদের লগ্নে উচ্চস্থ অবস্থায় রয়েছে মঙ্গল, যার কারণে কিন্তু যে কোনো ক্ষেত্রে লিডারশিপ গঠনে কিন্তু আপনি সক্ষম হবেন। আপনাদের যে এনার্জি, আপনাদের যে কর্মের যে করার যে ক্ষমতা, তা কিন্তু অন্য ব্যক্তিদের অনুপ্রাণিত অনেকখানি করবে এবং মনের দিক থেকে অনেকটাই স্যাটিসফাই থাকতে পারবেন। উগ্রতার সহিত এনার্জিকেটিকভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব পালন করতে পারবেন। আপনি যদি নতুন কোনো প্রজেক্ট হাতে নেন, তবে বলবো সাফল্য নিশ্চিত হবে। মঙ্গল আপনার রাশিতে থাকছে, তাই আত্মবিশ্বাস কিন্তু থাকবে চরমে। ব্যবসায়ীরা আজকের ক্ষেত্রে কোনো বড় অর্ডার পেতে পারেন। আর্থিক আয়ের বিষয়ে বলা যেতে পারে, আর্থিক আয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা আর্থিক আয়ের দিকটাকে সুপ্রশস্ত করবার জন্য নানান রকম দিক আপনারা পর্যবেক্ষণ করতে পারেন এবং আয়ের একাধিক রাস্তা আপনারা কিন্তু বেছে নিতে পারেন, যার কারণে আর্থিক আয় কিন্তু হতে দেখা যাবে। তবে ব্যয়ের পরিমাপ কিন্তু অনেকখানি বেশি থাকবে, কারণ একান্তই কিন্তু নানান রকম হঠকারিতার সহিত কিন্তু কোনো কিছু বিষয় নিয়ে কেনাকাটা, বিলাসদ্রব্যের পেছনে কিছু খরচ হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে খরচ হওয়ার একটা প্রবণতা বা ঝুঁকি কিন্তু যথাযথভাবে একটা লক্ষ্য করা যাবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, আজকের এই তিথিতে একান্তই কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় কোনো পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে। নিজের লক্ষ্য স্থির রাখুন এবং যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছেন বা কথা চলছে, আপনারা কিন্তু দ্রুততর সময়ের মধ্যে শুভ ফলাফল পেয়ে যেতে পারবেন। পারিবারিক জীবনের বিষয় কিন্তু কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে বলবো বন্ধুরা। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে ফেলার আজই কিন্তু সুযোগ রয়েছে, অত্যন্ত শুভ দিন। পিতামাতার সহযোগিতা পাবেন, পিতামাতার সহযোগিতায় নিজেদের কিছু বিচার বুদ্ধির দরুন আপনারা কিন্তু সমস্ত মান অভিমানের বিষয়গুলিকে কিন্তু আপনারা গোড়া থেকে নির্মূল করতে পারবেন, সমস্ত মনোমালিন্যকে মিটিয়ে ফেলতে পারবেন। বাড়িতে আজকে তিথিতে একটা অতিথি আগমনেরও কিন্তু একটা চান্স হতে দেখা যেতে পারে। তো এবারে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে কথা বললে, তো দেখুন, স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপজনিত সমস্যা বা অতিরিক্ত ক্রোধ বা মানসিক শক্তির একটা কিন্তু শান্তির ব্যাঘাত কিন্তু ঘটতে পারে বা ঘটাতে পারে। শান্ত থাকার তাই বলবো চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণ জল অবশ্যই আপনারা পান করুন এবং মেডিটেশন করুন, হালকা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, যতটা পারবেন বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে রিলিফ ফিল পেতে পারবেন।
তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 52। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ এবং গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ এবং হীরা। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে নতুন কোনো জ্ঞানের অন্বেষণে মন কিন্তু অনেকখানি আগ্রহী হয়ে থাকবে। দার্শনিক চিন্তাভাবনা আপনার মনে প্রশান্তি প্রদান করবে। যারা আজকের ক্ষেত্রে বিষয়টি যেটা লক্ষ্য করা যাবে, আপনারা কিন্তু যেনারা দীর্ঘদিন কোনো পারিবারিক কাজ বা দায় দায়িত্ব মেটানোর চেষ্টা করছেন, আজকের ক্ষেত্রে তা স্বীকৃতি লাভ হবে। পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা কিন্তু পূরণ লাভ করে চলতে পারবেন। এমনকি কোনো আত্মীয়ের বিয়ের খবরে কিন্তু একটা আনন্দিত হবেন। সমাজসেবামূলক কাজে পরিবারের সকলকে পাশে পাবেন। এমনকি আপনাদের নিজেদের কাজেও কিন্তু আপনারা গুরুজনদের বিশেষ আশীর্বাদে সম্পূর্ণতা করিয়ে তুলতে পারবেন আজকের ক্ষেত্রে। সম্পর্কে নতুন মোড় আসতে পারে, বিশেষ করে প্রেমের জীবনে। পুরনো বিবাদ মিটে গিয়ে একে অপরের আরও কাছে একান্তই কিন্তু আসতে পারবেন। যেনারা আপনারা কোনো সমস্যায়, দাম্পত্য জীবনের কোনো সমস্যায় আপনারা ভুগছিলেন, কোনো রকম কোনো সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না, বিশেষ কিছু কৃতিত্বে কিন্তু বিশেষ কিছু সুবাদে সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে উঠতে পারবেন। একটু বলবো, অবশ্যই একে অপরকে সময় দেওয়ার একটুকু চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন, একে অপরকে বিশ্বাস করার চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে বলি, যারা গবেষণা বা শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য দিনটি শ্রেষ্ঠ। কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার করে আপনি কিন্তু বিশেষ কিছু করে দেখাতে পারবেন। আপনার কাজ সহজ একান্তই কিন্তু হয়ে উঠবে। সকলের নজর আপনারা কিন্তু কাটতে পারবেন। এবং তার পাশাপাশি যে বিষয়টি বন্ধুরা লক্ষ্য করা যাবে, বন্ধুরা আপনাদের এই সময়কারে ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু লাভের মুখ আপনারা কিন্তু দেখতে পাবেন। লাভের বশবর্তী হয়ে কিন্তু আপনারা আজকের দিনটি খুব শুভভাবে আপনারা শুভারম্ভ করে তুলতে পারবেন। এর পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটুকু দেখা যেতে পারে যে বিষয়টি জটিল কোনো সমস্যায় কিন্তু আপনারা নতুনভাবে আজকে জড়িত হতে পারেন। অতিরিক্ত ফাস্ট ফুড এবং বাইরের কোনো তেল জাতীয় তৈলাক্ত জাতীয় খাওয়ার কারণে একান্তই লিভারের সমস্যা কিংবা অ্যাসিডিটি টাইপের সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো বিষয়ে আঘাত লাগা, চোট লাগার একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে সাবধান থেকে চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে চলবেন এবং সাবধানে চলাফেরা করবেন। হঠকারিতা সিদ্ধান্ত সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, নেওয়া থেকে বিরত থাকুন। কারোর ওপর অতিরিক্ত অন্ধবিশ্বাস করতে যাবেন না। এই কাজগুলি এড়িয়ে চলুন, আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন। এবং অবশ্যই বলবো কর্মকে একান্তই ভালোবেসে করুন এবং অবশ্যই ডেডিকেশন বজায় রেখে কর্মকে করে যান। তো বন্ধুরা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল।
শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।